নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আপনি একজন সাধারণ মানুষ, ধরুন আপনি গেছেন, আপনি প্রাইভেট নার্সিংহোমে যেতে পারেননি, সরকারি হসপিটালগুলোতে গেছেন এবং এগিয়ে বাংলার সরকারি হসপিটালে গিয়ে আপনার পরিবারের প্রিয়জনকে সেখানে ভর্তি করেছেন, চিকিৎসা করাচ্ছেন। ঈশ্বর করুন তিনি সুস্থ হয়ে ফিরে এলেন। যদি সুস্থ হয়ে না ফিরে আসেন, যদি মৃত্যুর মুখে ঢলে পড়ে থাকেন, তাহলে সেই মৃত্যুর পেছনে কি শেষ পর্যন্ত এই স্যালাইন কেলেঙ্কারি কিংবা ওষুধ কেলেঙ্কারি দায়ী? এ তথ্য আপনি জানবেন কি করে? জানার তো কোনো স্কোপ নেই, কারণ আলটিমেটলি তো কোনো অডিট হবে না, মৃত্যুর তো কোনো অডিট হবে না যে কী কারণে আদতে মৃত্যুটা হয়েছে। ডাক্তার লিখে দেবেন কোনো একটা কারণে মৃত্যু হয়েছে, কিন্তু আপনি জানতেও পারবেন না। মামনি রুইদাসের ক্ষেত্রটা জানা গেল, তার কারণে এবিপি আনন্দ টেলিকাস্ট করেছিল, করে সমস্ত ঘটনাটা কোনো না কোনোভাবে সারফেসে এসছে। কত বিষ স্যালাইন, কত বিষ ওষুধ আপনার পরিবারের প্রিয়জনের দেহে ইনজেক্ট করা হয়েছে আপনি জানতেও পারছেন না। যিনি সুস্থ হয়তো ফিরে এসছেন, তার হয়তো এই কেলেঙ্কারি হয়ে থাকতে পারে। আমরা কোনো তথ্যই জানতে পারছি না। আমরা মামনি রুইদাসের এই মর্মান্তিক মৃত্যু, সদ্যজাত সন্তানকে রেখে শুধু বিষ স্যালাইন সাসপেক্টেড প্রয়োগ করার জন্য সেই মহিলা মারা গেলেন, গরিব পরিবারের মহিলা মারা গেলেন। তার পরিবারের পরিজন লোকজন বলছিল যে এখন তদন্ত করে কি হবে, ওর মাটা ফিরে আসবে, বাচ্চা দুটোকে আমরা মানুষ করবো কী করে? 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা নবান্ন থেকে দিদিমণি দিয়ে দেবেন, তারপর আমাদের মুখ বন্ধ হয়ে যাবে, আমাদের ক্যামেরার লেন্সও অন্যদিকে ঘুরে যাবে, সবাই আমরা ভুলে যাব। সাইলেন্ট কিলিং যদি সরকারের তরফ থেকে হয়, সরকার কী করছিল? হোয়াট ওয়াজ দ্য গভর্নমেন্ট ডুইং? 22শে মার্চ 2024 কর্ণাটক মেডিকেল সাপ্লাই কর্পোরেশন তারা ব্যান করলো 3 বছরের জন্য এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তথাকথিত ভাসুর। তো সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্যান করা হলো, 3 বছরের জন্য ব্যান করলো কে? কর্ণাটকের সংস্থা। কপি দিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ভবনকে, স্বাস্থ্য সচিবকে, নারায়ণ স্বরূপ নিগমকে। দ্যাট ওয়াজ 22শে মার্চ 2024। তারপর একটা সরকারের সেই ওষুধ কোম্পানিকে ব্যান করতে সময় লাগলো কত? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাস। 10 মাস বাদে 10ই ডিসেম্বর শেষ পর্যন্ত সেই ওষুধ কোম্পানিকে ব্যান করলো। কে করলো? মানে তার প্রোডাকশন বন্ধ করতে বললো পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল। ভাবুন, 10 মাস সময় লাগলো। 10 মাস 10 দিনে শিশু জন্মায়, আর পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোলকে 10 মাস সময় লাগলো শুধুমাত্র এটা জানাতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে, না বাবা তোমরা ওষুধটা বন্ধ করো না। তারপর 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন নোটিশ জারি করলো হসপিটালগুলোকে। তারও কতদিন হিসেবটা করুন, 10 থেকে 7, 27 দিন। 27 দিন বাদে, প্রায় 4 সপ্তাহ বাদে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ভবনের ঘুম ভাঙলো যে ঠিক আছে বাবা, এবার এই ওষুধটা চালিও না। তার 4 দিন বাদে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে 31 বছরের ডাক্তার কন্যাকে হত্যা করা হয়েছিল, তার হত্যার তথ্য প্রমাণ এভিডেন্স লোপাট করেছিল বিনীত মমতা বাহিনী, সেই আরজিকর মেডিকেল হসপিটাল আবার একটা নোটিফিকেশন জারি করলো যে না না বাবা, এই 10টা ওষুধ নেওয়া যাবে না। তার সুপার বলছেন নেওয়া যাবে না, আমাদের ওপর থেকে নির্দেশ এসছে। আপনি ভাবুন, 10 তারিখ, 10ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল 10 মাস বাদে, মানে কর্ণাটক জানানোরও 10 মাস বাদে তারা বন্ধ করেছিল। তারও 27 দিন বাদে স্বাস্থ্য ভবন নোটিশ জারি করলো। তারও 4 দিন বাদে, অর্থাৎ সব মিলিয়ে ড্রাগ কন্ট্রোল জানানোর 31 দিন বাদে আরজিকরের মতো সুপার স্পেশালিটি হসপিটাল বললো এই 10টা ক্যাটেগরির ওষুধ খাওয়া যাবে না, এগুলোকে বন্ধ রাখুন, যে কোনোভাবে বন্ধ রাখুন, অন্য কোনো ওষুধ নিয়ে চালানো হবে। প্রশ্নটা হচ্ছেটা কি বলুন তো? তিল তিল করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় ধ্বংস করেছে, কীভাবে ধ্বংস করেছে, প্রচুর তথ্য উঠে আসছে। সেই তথ্যগুলো আগে আমরা জানতাম না। একটা মামনি রুইদাসের মৃত্যু কিন্তু আমাদের জানিয়ে দিয়ে গেল একটা হসপিটালের মধ্যে ওষুধ নিয়ে কী কেলেঙ্কারি মমতা সরকার করছেন। আমরা সরাসরি এই নিয়ে গিয়েছিলাম ডক্টর মানস কুমটার কাছে, সরকারি ডাক্তার, দীর্ঘদিন ধরে প্র্যাকটিসে আছেন সরকারি হসপিটালে। সেই মানুষটার বক্তব্য জেনেছি এই বিষয়ে। বললেন সরকার কি ঘুমোচ্ছিল এতদিন ধরে? ঘটনাটা আপনার প্রিয়জনের কাছে বিষ ঢালা হচ্ছিল, তার মুখে বিষ ঢালা হচ্ছিল, ইঞ্জেকশন দিয়ে
বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছিলো বা স্যালাইন দিয়ে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছিলো, আর সরকার ঘুমোচ্ছিল একটা বছর ধরে। এটা ক্রিমিনাল অফেন্স না? আমরা বাংলা বার্তায় বলেছি ক্রিমিনাল অফেন্সের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো কি করছে আমি জানি না, কিন্তু ডাক্তারবাবুরা অন্তত প্রতিবাদটা করছেন। ডক্টর মানস গুমটা কি বলেছেন শুনুন। নমস্কার ডক্টর গুমটা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আজকে মানে এই আরজিকর মেডিকেল কলেজ নয়, স্যালাইনের প্রেক্ষিতে দাঁড়িয়ে মামনি রুইদাস প্রসূতি মারা গেলেন সদ্যজাত সন্তানকে রেখে, এবং সেই সময় দাঁড়িয়ে একটার পর একটা ঘটনা রিভিল্ড হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে যে এই নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট ব্যাচ নাম্বার বা নির্দিষ্ট ওষুধগুলো নিয়ে বারবার ডাক্তারবাবুদের তরফ থেকে কমপ্লেন করার পরও শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবন থেকে সেটার রিপোর্ট, টেস্টিং রিপোর্ট পাঠানো হয়নি। যেখানে দাঁড়িয়ে মার্চ মাসে কর্ণাটক জানাচ্ছে, এপ্রিল মাসে তার স্যাম্পল টেস্টিংও যাচ্ছে, ডিসেম্বর মাসে ড্রাগ কন্ট্রোল বন্ধ করছে 10 তারিখ নোটিশ করে, অথচ শেষ পর্যন্ত আমরা দেখছি 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন নোটিশ করছে, 11ই জানুয়ারি আরজিকর মেডিকেল কলেজ নোটিশ করছে। মানেটা যেটা দাঁড়ালো, তার মানে এই ভেজাল ওষুধ বলুন, স্যালাইন বলুন, যে এই পার্টিকুলার কোম্পানির দিনের পর দিন তাহলে রুগীদের ওপর ইমপ্লিমেন্টেড হয়েছে। কিভাবে দেখছেন ব্যাপারটা একটু যদি বলেন। দেখুন, খুব খারাপ হয়েছে। প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বাস্থ্য তো একটা সেনসিটিভ বিষয়, এবং সেখানে মানুষের জীবন সেখানে জড়িত, এবং যা যা ঘটনা আমরা দেখতে পেলাম এই 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 বিষয়টাকে কেন্দ্র করে, সবটাই যদি বলেন খুব খারাপ হয়েছে। এবং সত্যি কথা বলতে আমাদের স্বাস্থ্য দপ্তর মানুষের জীবন নিয়ে খেলেছে। তার কারণ একটাই, যে এই মুহূর্তে যদি বলেন যে কিছু মানুষকে আমরা হারালাম, এবং কিছু মানুষ ক্রিটিক্যাল কেয়ারে আছে, এবং তারা অনেকেই প্রসূতি মা। সব মিলিয়ে যা দাঁড়ালো, তাতে এর দায় আমার এই স্বাস্থ্য দপ্তরকেই নিতে হবে। তার কারণ যে যখন এটা ডিটেক্টেড হলো যে একটা সেলাইন থেকে, সেটা সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, কিন্তু যখন সেটা রিপোর্টেড হতে শুরু করলো আমার রাজ্য থেকে, তখনও তারা প্রোঅ্যাক্টিভ হয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এবং যখন একটা অন্য রাজ্য তারা এটাতে এরকম ঘটনা দেখতে পেয়ে তারা একটা কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করলো, তারপরেও আমাদের স্বাস্থ্য দপ্তরের টনক নড়েনি। তাদের টনক নড়লো কতদিন বাদে? যে ডিসেম্বর মাসের মাঝামাঝি, যখন তারা বলল এই সেলাইনটাকে আপনারা ওই ম্যানুফ্যাকচারিং হচ্ছে বন্ধ করুন। তাহলে এর মধ্যে সেটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, এর মধ্যে বিভিন্ন হাসপাতালে তারা এই সেলাইন হচ্ছে ব্যবহার হয়েছে, এবং সত্যি মিথ্যে এটা কতটা দায়ী সেটা বোঝার তো কোনো মানে জায়গাই ছিল না। তার কারণ সরকার প্রোঅ্যাক্টিভ হয়ে এই সেলাইনগুলো থেকে মৃত্যু হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখেনি, সেটা পরীক্ষাও করেনি, পরীক্ষা করলে তার রিপোর্টও আসেনি। এবং এটাও ঠিক, যা খবর আমাদের কাছে আমরা পাচ্ছি ঘটনা কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি বলেই আমাদের কাছে মনে হয়েছে। ফলে সব মিলিয়ে যেটা আমার বক্তব্য এই ইস্যুতে, যে সত্যি সত্যি স্বাস্থ্য দপ্তর এতে আমার ওই লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছে, সুপার বা এমএসবিপি বা যাই বলুন, যারা এই ড্রাগটা ক্রয় করে, তো তাদেরকে দোষারোপ করে না কোনো লাভ নেই। তার কারণ পুরোটাই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাতে নিয়ন্ত্রণ হয় কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল মেডিকেল স্টোর্স থেকে তারা প্রকিওর করে, অথবা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর সেখান থেকে ওষুধপত্র ক্রয় করা হয়, প্রকিওর করে। কিন্তু নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা ওষুধ, সেটা সেলাইন কি বা অন্য কোনো মেডিসিন, সেটা প্রকিওর করার পর তার গুণমান, তার সেফটি প্রমাণিত হবে ড্রাগ টেস্টিং এর মধ্যে দিয়ে, ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠিয়ে। আমার দেশে 10 থেকে 12টা হচ্ছে NABL অ্যাক্রিডিটেড ল্যাব আছে, যারা পরীক্ষা করে দেয় ওষুধের গুণমান এবং সেফটি, তারপর সেটা বাজারজাত হবে বা সেটা রোগীর কাছে যাবে। ফলে পদ্ধতি আছে, কিন্তু সেটা কি ফলো আপ করা হতো? এমনকি ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল, তার আন্ডারে 100 জনের মতো, প্রায় 100 জনের মতো ইন্সপেক্টর আছে, এবং সেই ইন্সপেক্টরদের কাজই হচ্ছে যারা বেসরকারিভাবে যত ওষুধ বিক্রি হয়, এমনকি ফেয়ার প্রাইস শপ বা যা আছে, সেখান থেকে র্যান্ডম স্যাম্পল তুলে সেটাকে পাঠানো, তার গুণমান পরীক্ষা করা। ফলে ব্যবস্থাপনা থাকলেও সেটা কতটা কার্যকরী, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়, যখন এরকম একটা ওষুধের মতো সেনসিটিভ বিষয় নিয়ে যখন কোনো অভিযোগ বা অভিযোগ না হলেও যখন কোনো রিপোর্ট আসতে শুরু করে, তখন দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে তার সত্য মিথ্যে যাচাই করা উচিত, কারণ সেটা মানুষের তার প্রাণ তার সঙ্গে জড়িত আছে।
ফলে গত 1 বছর ধরে সত্যি কথা বলতে স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ যারা আছেন, যারা দেখেন, তারা চোখ বন্ধ করে কান বন্ধ করে বসেছিলেন। এবং আমরা আলটিমেটলি আমরা কিছু প্রাণ আমরা হারালাম, কিছু প্রসূতি আমরা হারালাম, কিছু মানুষ এখনো ক্রিটিক্যাল কেয়ারে লড়ছে। বহু জায়গা থেকে খবর পাওয়া যায়নি এর ম্যাগনিটিউড কতটা, এটা হিমশৈলের চূড়া কিনা। সব মিলিয়ে এর দায় কিন্তু স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ যারা আধিকারিক আছেন, যারা চেয়ারটাতে বসে আছেন, তাদেরকে কিন্তু দিতে হবে। এবং বলুন বলুন। এবং এটা সত্যি কথা যে এটা বোধহয় মানে আমাদের রাজ্যেই বোধহয় এটা সম্ভব, যেটা অন্য রাজ্য খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ইনভেস্টিগেট করে তারা একটা ব্যবস্থা নিতে পারে। আর আমার রাজ্য মানে এই একটা বছর কার্যত ঘুমিয়ে থাকলো, এইটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। একটা চিকিৎসক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু মেনে নিতে পারি না। এবং এটাও ঠিক যে আরজি করে এই মানে 7 তারিখে এই ওষুধ সম্বন্ধে সরকারি অর্ডার বেরোনোর পরেও আরজি করে এরকম ঘটনা 11 তারিখ পর্যন্ত চলতে থাকলো। এটাও একটা বড় প্রশ্ন যে স্বাস্থ্য কোন জায়গায় আমাদের রাজ্যের স্বাস্থ্য পৌঁছে গেছে। মানে 10ই ডিসেম্বর ড্রাগ কন্ট্রোল বন্ধ করার নির্দেশ দিচ্ছে, 11 তারিখ আরজি কর নোটিশ করছে যে এই ওষুধ আর চলবে না। এখানেই তো এই যে এই 31 দিন ধরে তাহলে যে স্যালাইন, যে ওষুধগুলো ব্যান করা হলো, তার মানে রোগীদের ওপর ইমপ্লিমেন্টেড হচ্ছে। আমি শেষ একটা প্রশ্ন করে আপনাকে রাখবো, সেটা হচ্ছে যে আলটিমেটলি তো এই ড্রাগের এফেক্ট, এই ওষুধের এফেক্টে কত মানুষ এফেক্টেড বা কত মানুষ আগেও মারা গেছেন, তার তো কোনো অডিট বা কোনো হিসেব করার কোনো স্কোপ আর থাকলো না, তাই না? বহু মানুষের মৃত্যু এমনও হতে পারে যে এই কারণে হয়েছে, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সেটা তো তাদের পরিবারের জানতেও পারলো না, তাই না? না, এটা ঠিক সত্যি তো ডেথ অডিট যদি না হয় বা এই ঘটনা যদি রিপোর্টেড না হয়, তথ্য যদি কোনো না কোনো ভাবে গোপন করা হয় বা রিপোর্ট না করা হয়, না জেনে রিপোর্ট না করা হয়, তাহলে সব মিলিয়ে যেটা হয়েছে যে সত্যি যে কত মানুষ এটাতে এফেক্টেড হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে, আরো কত মানুষের মৃত্যু হয়েছে, সেটা কিন্তু আমরা আর জানতে পারবো না। তবে আমাদের আশঙ্কা এই সংখ্যাটা যা আমরা দেখতে পাচ্ছি এটা নয়, আরো অনেক বেশিই হবে। অনেক ধন্যবাদ ডক্টর গুমটা, অনেক ধন্যবাদ।